আমি আজ আপনাদের পাঠ করে শোনাব এক অসাধারণ লেখকের কাহিনী। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে। আদৌ কোনো প্রথাগত বিদ্যা ও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না। তা সত্ত্বেও আধুনিক গণিত শাস্ত্রের মতো এক জটিল বিষয়কে তিনি পত্রিকার বিষয় নির্বাচন করেছিলেন। ভাবলে অবাকই হতে হয়। রেনেসাঁ যুগের মানুষের মতো তাঁর ছিল বিচিত্র বিষয়ে অনায়াস যাতায়াত। এই মানুষটি হলেন কমল কুমার মজুমদার। জন্ম 16ই নভেম্বর 1914, মৃত্যু 9ই ফেব্রুয়ারি 1979। তিনি বলেছিলেন, সাহিত্যিকরা যখন লেখে তখন তাদের মাথায় হিসেব থাকে না যে কি লিখছি, কিন্তু অঙ্কটা শিখলে তাদের মাথায় লেখার ব্যাপারে দায়িত্ববোধ হবে। হিসেব থাকবে যে কি লিখতে হবে, কতটা লিখতে হবে। এটা বেশি হবে না, এটা পৌনঃপুনিকতা হয়ে যাবে। এর জন্যই অঙ্ক শেখা দরকার লেখকের। কমল কুমার মজুমদার ছিলেন সাহিত্যিক ও শিল্পী। বিংশ শতাব্দীর একজন বাঙালি ঔপন্যাসিক, যিনি আধুনিক বাংলা কথা সাহিত্যের অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত। তাকে বলা হয় লেখকদের লেখক। তার উপন্যাস অন্তর্জলি যাত্রা এর অনন্যপূর্ণ আখ্যানভাগ ও ভাষা শৈলীর জন্য প্রসিদ্ধ। বাংলা কথা সাহিত্য, বিশেষ করে উপন্যাস, ইউরোপীয় উপন্যাসের আদলে গড়ে উঠেছে। কমল কুমার মজুমদার সেই অনুসরণতা পরিহার করেছিলেন। জীবিকার তাড়নায় কিউরিও সংগ্রহেও তাকে নামতে হয়েছিল। অবাকই হতে হয় যখন দেখা যায় এসবের পাশাপাশি সম্পূর্ণ বিপরীত মেরুতে সরে গিয়ে দুটি বিচিত্র বিষয়ের পত্রিকার সম্পাদনাও করলেন, তদন্ত আর অঙ্ক ভাবনা। তিনি ছিলেন বাংলা সাহিত্যের দুরূহতম লেখকদের একজন। বাংলা ভাষা ও সাহিত্যের পরীক্ষা নিরীক্ষার জন্য বিখ্যাত ছিলেন। যেমন সুহাসিনীর পমেটম উপন্যাসে 250 পৃষ্ঠায় জ্যোতি চিহ্নবিহীন মাত্র একটি বাক্য লক্ষ্য করা যায়। তিনি বাংলা সাহিত্যের দুর্বোধ্যতম লেখক হিসেবেও পরিচিত ছিলেন। দীক্ষিত পাঠকের কাছে কমল কুমার অবশ্য পাঠ্য লেখক হিসেবেই সমাদৃত। কমল কুমার বলতেন, লেখা আমি দুর্বোধ্য করি না, এত সরল যে তাহা দুর্বোধ্য হইয়া যায়। তবে আমি বৈদিক, অন্তত ব্রাহ্মণ্য সরলতা ভালোবাসি। লেখাটি সংগৃহীত। অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।